চলো আজ চটপট বানিয়ে ফেলি পাবদা মাছের ঝাল। খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বানিয়ে ফেলব। তার জন্য পাবদা মাছ নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। মাছগুলো কতটা টাটকা দেখো, এই সদ্য বাবা বাজার থেকে নিয়ে এসেছে। মাছগুলো মাখিয়ে নিয়ে পরিষ্কার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালোভাবে ধোয়া ওঠা পর্যন্ত গরম করব, যাতে ভাজার সময় মাছগুলো ভেঙে না যায়। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এবার আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা আর টমেটো। এবার এই তেলের মধ্যে আমরা সেই বাটাটা দিয়ে দেব। বাটাটা দিয়ে তার মধ্যে আমরা সামান্য একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষবো। ততক্ষণই কষবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। তারপর কষে গেলে যখন দেখবে হালকা হালকা পাশ থেকে তেলগুলো উঠে এসছে, তখন ওর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দেব। সর্ষের মধ্যে সাদা সর্ষেটা বেশি থাকবে, কালো সর্ষেটা সামান্য, আর পোস্তর পরিমাণটা একটু বেশি। তিনটেকে ভালো করে আমরা নুন দিয়ে বাটবো যাতে তিতো না হয়ে যায়। এবার পুরো মিশ্রণটাকে আমরা টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট কষে ওর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ওটাকে ফুটাবো কাঁচা লঙ্কা দিয়ে। এবার 2 মিনিট মতো ফুটে গেলে ওর মধ্যে আমরা একে একে ভাজা পাবদা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো একটু দেখে ছাড়বে, একটার উপর যদি একটা লেগে যায় তাহলে মাছের ঝাল না, মাছের ভর্তা হয়ে যাবে। তাই খুব সাবধানে মাছগুলো ঢালবে আর সরিয়ে দেবে ভালোভাবে। দেখো যেভাবে আমি সরিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট মতো ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেবে একদম টাটকা টাটকা ধনেপাতা। ধনেপাতাটা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, আলাদাই একটা সুন্দর গন্ধ আসে। ধনেপাতাটা দিয়ে দিয়ে আমরা বেশিক্ষণ না, জাস্ট 4 মিনিট 3-4 মিনিট ভালোভাবে আমরা জলটাকে ঝোলটাকে টানিয়ে নেব। গ্যাস অফ করে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে রেডি আমাদের গরম গরম ঝাল।